কিছুটা এরকমভাবেই আমাদের জন্মাষ্টমীটা কেটেছিল। আগের দিন রাত্রেই আমি তোমাদের লিটিল গোলকে নিয়ে ও বাড়িতে চলে গেছি, আর এখন শেষ পর্যায়ে চলে এসেছি। সমস্ত ভোগের আয়োজন হয়ে গেছে, ফল কাটা হচ্ছে, পূজা ফল কেটে নিচ্ছে, আর এপাশে পূজা ফল কেটে গেছে, ওপাশে খিচুড়ি কতটা হয়েছে সেই আয়োজনটা দেখতে। খিচুড়ির দায়িত্ব তো তোমরা লাস্ট ব্লগে দেখেই নিয়েছো, আমার মা নিয়ে নিয়েছে। ভাগ্যিস মা নিয়েছে, যদি মা না নিত তাহলে আমাদের দু বোনকে আজকে গড়াগড়িই খেতে হতো। স্বর্ণজিৎ ওদিকে বেলুনগুলোকে ফোলাচ্ছে রাধারানী আর শ্রীকৃষ্ণের জন্য, আর লিটিল গোল সেগুলোকে নিয়ে আসছে, এনে সেগুলোকে ফাটাচ্ছে, নষ্ট করছে। দেখো একজনের বাড়িতে গিয়ে কতক্ষণ বলো এরকম অত্যাচার কেউ বা সহ্য করবে, আর মা হয়তো চোখের উপর এগুলো দেখাই যায় না। তো যতক্ষণ আমি পাচ্ছিলাম ততক্ষণে ওদের কাজটা কমপ্লিট হবে আর আমি বাড়ি ফেরত আসবো। আমার মা তো বারবারই বলছিল চল চল আমার সাথেই চল, কিন্তু তখনও না ভোগের আয়োজন পুরোপুরি হয়নি। তো এদিকে হাতে হাতে মোটামুটি সমস্তটাই পূজা এবং স্বর্ণজিৎ মিলে করে নিয়েছে, আর এদিকে মা তোমাদের গোপুচন্দ্র এবং বাবুকে খেতে দিতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের গোপুদার সেদিনকে অফিস বন্ধ ছিল না, ওনাকে অফিসেও আসতে হবে, আর বাবুর দোকানও খোলা ছিল, বাবুকেও দোকানে যেতে হবে, আর মারও কিন্তু দোকানে যেতে হবে। অ্যাকচুয়ালি যতই হোক মানে দোকানটা তো ওনাদের ফার্স্ট প্রায়োরিটি না। তো মা না খেয়ে অলমোস্ট বেরিয়ে যাচ্ছিলো, তখন দৌড়ে গিয়ে আমি আবার একটা বাটির ভেতরে খিচুড়ি আর কিছুটা ওই যে আলু আর পনিরের যে তরকারি রান্না করেছিল সেটাকে দিয়ে দিয়েছি, বলছি চামচে করে তুমি খেয়ে নিও। এদিকে ভগবানের অভিষেক শুরু হয়ে গেছে, রাধারানী এবং শ্রীকৃষ্ণের গায়ে ভালোভাবে দই, তারপরে গোলাপ জল, চন্দন, গঙ্গা জল এগুলো দিয়ে স্নান টান করিয়ে নর্মাল ওয়াটার দিয়ে পরিষ্কার করে এবার সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর পূজা এবং স্বর্ণজিৎ মিলে আরতি করছে, ধূপ ধুনো, তারপর ধূপকাঠি সমস্ত রকমেরই দিচ্ছে। আর ওদিকে কিন্তু ভিডিও কলিংয়ে স্বর্ণজিতের মা আমাদের সাথে রয়েছে, মানে কাকিমা ওই গ্রাম থেকে বসে বসেই দেখছে, আর সবাই দেখছে গ্রামের যে পূজার এখানে আজকে পুজো অর্চনা হচ্ছে, ওরা দুজন মিলে করছে। তো ময়ূরের পালকটা যে দেখতে পাচ্ছ যেটা দিয়ে হাওয়া দিচ্ছে, এটা কিন্তু পূজার শাশুড়ি মাই পাঠিয়েছে, আসার কথা ছিল আসতে পারেনি বলে এক ব্যাগ ভর্তি গিফট পাঠিয়ে দিয়েছে ওর জন্য। পূজা স্বর্ণজিতের অভিষেক হয়ে যাওয়ার পর আমি এবার এসেছি ভগবানের একটু আরতি করে নেবো, যেহেতু উপসী রয়েছি, ভগবানের আরাধনা তো করতেই হবে। আজকে যেন তো প্রচণ্ড ইচ্ছা ছিল ভগবানের সামনে বসে বসে অ্যাটলিস্ট একমালা হলেও হরেনাম সংকীর্তন করবো, বাট পারিনি। বাড়ি এসে করেছি, বাড়ি তার জন্যই যাওয়ার তাড়না করছিলাম, কারণ লিটিল কোলকে ঘুমও পাড়াতে পারছি না, কারণ সবাই ঘরের ভেতর মানে আওয়াজ হলে না ছোটো মানুষের ঘুম হয় না। তো বাবাকে এই পাশে দিয়েছি যে বাবু তুমি একটু লিটিল কোলকে খাইয়ে দাও। একটা একটা করে ভাত দিচ্ছে, বল দাদু হেভি ভালো ভাত খাওয়াতে পারে। দুটো চারটে করে ভাত যাচ্ছে, আর হাফ ভাত ফেলে দিতে পারছিস, বকা খাচ্ছিস না, এগুলোতে হলো মজা, তাই না? আস্তে পূজা, কি বাবা এই একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুরু করেছে, কি খাচ্ছে? ছোট লিটিল গোল পোলাও খেতে প্রচন্ড পছন্দ করে, আজকে পূজার পাশের ফ্ল্যাট থেকে এইটা প্রসাদ দিয়ে গেছে, আর লিটিল গোল সেটা নিয়েই খেতে বসেছে। আমি আর মানা করিনি, ছোট্ট মানুষটা খাচ্ছে খাক। তো এখান থেকে এখন আর প্রসাদ কিছু খাবো না, আর পূজাকে বলেছি কিছু